হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজ আমি এই ডিজাইনটা সেলাই করে দেখাবো। এর জন্য আমি সর্বপ্রথম কামিজের হাতাতে ডিজাইন করছি। এখানে আমি হাতার উপরের দিকে একটু চিরা দিয়ে লেজ লাগিয়ে নিয়েছি। এখানে ড্রয়িং আমি আগেই করেছি, তারপরে মনে হলো ক্যামেরাতে ভালো দেখা যাবে না, এজন্য আমি আবারও ড্রয়িং করছি, কিন্তু মনে হচ্ছে এখন মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। এখানে আমি জামার হাতার চিরা দিয়েছি 6 ইঞ্চি দিয়ে সেখানে লেজ লাগিয়ে নিয়েছি। এখানে পরে বোতাম লাগিয়ে দেব। আর সেলাইয়ের জন্য যেটা নিয়েছি সেটা হচ্ছে ডিএনসি সুতা। ডিএনসি সুতা থেকে আমি 3 তার সুতা বাহির করে নিয়েছি, নিয়ে ভরাট করার মতো করে সেলাই করে নিচ্ছি। এই সেলাইটা করা যায় খুবই ইজিলি, অল্প সময়ের মাঝেই হয়ে যায়। প্রত্যেকটা পাতা আমি এখানে একইভাবে সেলাই করব। একটা ছোট করে সেলাই দিব আর একটা বড় করে। যদি পুরো ভিডিওটা আপনারা ভালোভাবে দেখেন তাহলে খুব ভালো মতো বোঝা যাবে। আমি শুধু এই ডিজাইনটা জামার হাতায় না, পায়জামাতেও করেছি। জামার 2 হাতা এবং জামার ফাড়া, নিচের দিকে যে ফাড়াটা থাকে কামিজে, সেই ফাড়ার এক সাইডে করেছি। আমি ডিজাইনটা পুরোপুরি সেলাইয়ের শেষে দেখিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এই জামাটা তৈরির জন্য আমি নিয়েছি নিলেন কাপড়। যে চায়না নিলেনটা বাজারে পাওয়া যায় সেটাই নিয়েছি, এক কালারে নিয়ে পরে ড্রয়িং করে সেলাই করে নিয়েছি। ড্রয়িং করাটাও খুবই সহজ, ইজিলি করা যায়, লতা পাতার মতো করে করতে হবে। পুরো কাজটা হয়ে যাওয়ার পরে এখানে যে আমি ছোট ছোট পাতাগুলো দিয়েছি তার সাইড দিয়ে ডাল সেলাই দিয়ে নিচ্ছি 1 পিস করে, যাতে সেলাইটা একটু ভালোভাবে ফুটে ওঠে, দেখতে একটু সুন্দর দেখা যায়। এভাবে সেলাই করা হয়ে যাওয়ার পরে মাঝখানে আমি স্টোন বসিয়ে দেব, যাতে সেলাইটা আরও বেশি গর্জিয়াস দেখা যায়। এখানে প্রত্যেকটা পাতার সাইড দিয়েই আমি বর্ডার লাইন মতো করে সেলাই করে দিচ্ছি, যাতে সেলাইটা বেশি সুন্দর দেখা যায় এবং ফুটে ওঠে। এখানে পুরোটা কাজে আমার একইভাবে করা। এই পুরো কাজটা করা হয়ে গেলে আমি পাশের আরেকটা ফুল সেলাই করেও দেখাবো। এখানে অনেক ফুলের সেলাই আছে, সবই একই ধরনের, সব তো আর দেখানো সম্ভব না, সেজন্য আর কি অল্প করে দেখাচ্ছি। এখানে আমি একটা ইয়েলো কালারের ফুল সেলাই করছি। এখানেও ডিএনসি সুতা নিয়েছি 3 তার, একই পরিমাণের সুতা নিয়ে প্রত্যেকটা ফুলই সেলাই করব। একইভাবে সেলাই করেছি, কোনো আলাদা কোনো সেলাই করিনি। কাজটা যে কি পরিমাণে সুন্দর ও গর্জিয়াস, ভিডিও শেষেরটুকু আপনারা দেখলে বুঝতে পারবেন। তারপর আমি ভিডিওতে পুরোপুরি কাজটা দেখাতে পারছি না, দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যেত, সেই ক্ষেত্রে আপনারা নিজেরা ভিডিওটা দেখতে দেখতে বিরক্ত হয়ে যেতেন। তারপরেও আমি সেলোয়ারের নিচের দিক এবং কামিজের ডিজাইনটা দেখিয়ে দিয়েছি। বড় ফুলটার মতো করে একইভাবে এখানে ওই ইয়েলো ফুলের সাইড দিয়ে বর্ডার লাইন মতো করে দিচ্ছি, যাতে ফুলটা বেশি গোছানো ও সুন্দর দেখা যায়। ইয়েলো কালারের ফুলের ডিজাইনটা শেষ হয়ে যাওয়ার পরে এখানে আমি যে লতাগুলো ড্রয়িং করেছিলাম সেটার উপর দিয়ে সেলাই করতে হবে। এখানে একই পরিমাণের সুতা নিয়েছি হোয়াইট কালারের। এইভাবে পুরোটা আমি সেলাই করে নিব, নেওয়ার পরে পাতা সেলাই দিব। আপনারা চাইলে কাটিম সুতা দিয়েও সেলাই করতে পারেন, 3 তার সুতা করে নিলে সেলাই করা যাবে। এখানে পাতা সেলাই শুরু করেছি। এখানে একই পরিমাণের সুতা নিয়েছি 3 তার। রোদের আলোর কারণে কাপড়ের কালারটা অন্যরকম দেখাচ্ছে। এই সেলাইটাও একইভাবেই করেছি, আর পাতার সাইড দিয়েও একইভাবে বর্ডার করে দিব, যাতে
পাতাগুলো একটু দেখতে গোছানো ও সুন্দর দেখা যায়। কিভাবে সেলাই করছি এই সেলাইটা যদি আপনারা একটু দেখেন তাহলে এমনি বুঝতে পারবেন। পাতা সেলাইটা হয়ে যাওয়ার পরে আমি কড়ি সেলাইটা করছি। এখানেও 3 তার সুতা নিয়ে সেলাই করছি। এই সমস্ত কাপড়ের যে ডিজাইনটা আমি করছি, আমি একটা ওড়না নিয়েছি, সেই ওড়নায় যেরকম ফুলের ডিজাইন ছিল সেই ধরনের ডিজাইন দেখেই জামাটির মূলত ডিজাইনটা করা, যাতে ওড়নার সাথে সেলাইটা একটু ম্যাচিং হয়। এই কারণে ওখানে 3-4 রকমের কালারের ফুলের ডিজাইন ছিল, সেই ধরনের কালারের উপরে ডিপেন্ড করে এখানে আমি সুতা নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের সুতা নিয়ে এই ধরনের সেলাই করতে পারেন, যে কোনো কালারের কাপড়ের উপর। আমার সমস্ত সেলাইগুলো হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এখানে ফুলের মাঝে একটা করে স্টোন বসিয়ে দিচ্ছি। এটা এক ধরনের পুঁতি, যেটা একটু পাথরের মতো থাকে। সঙ্গে পাতার উপরেও কাজ করছি একটা চুমকি, 2টা কাঁচপুঁতি দিয়ে পাথরগুলো শুধু ফুলের মাঝে দিচ্ছি, আর চুমকি আর কাঁচপুঁতিগুলো পাতাতে দিয়ে সমস্ত পাতার কাজগুলো শেষ করছি। এই সেলাই সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। এখানে কোরের মাঝে আমি একটা চুমকি দিয়েছি। এটা হচ্ছে আমার জামার ফাইনাল লুক। এটা হচ্ছে কামিজের যে চিরাটা থাকে সেই চিরার ডিজাইন, এটা কামিজের নিচে এই ঝোলের ডিজাইন। দ্বিতীয় পাশে আমি পুরোটা কাজ করিনি, অল্প কিছু কাজ করেছি। আর এটা হচ্ছে সেলোয়ারের নিচের দিকে আর এবং হাতার নিচের দিকে একই রকমের ডিজাইন করেছি, এবং ডিভাইডেডের মতো করে হাতা আর পায়জামা সেলাই করেছি। এটা হচ্ছে জামার ফাইনাল লুক।